নমস্কার, আমি সুস্মিতা। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তো তার আগে বলবো, যারা অবশ্যই বাড়িতে কুকুর, বিড়াল, পশু পাখি আছে, তারা অবশ্যই কি বাড়িতে খাওয়া দেন সেই পশু পাখিদের? বা আশেপাশে যদি কোনো কুকুর, বিড়াল, পশু পাখি আছে, তাদের কি খাওয়া দেন? তাহলে এই ভিডিওটা আপনারা অবশ্যই শুনুন। কারণ কি, আমরা যদি তাদের খাওয়া দিই, তাহলে আমাদের কি কি লাভ হতে পারে, কত বড় ক্ষতি থেকে বা কত বড় বিপদ থেকে আমরা বেঁচে যেতে পারি, সেটা অবশ্যই শুনতে হলে ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোটা শুনুন। তার আগে আমি আমার গুরু মহারাজজি শ্রী বংশোদয়ালজির চরণে কোটি কোটি প্রণাম জানাই। তো যেটা নিয়ে কথা বলছি, সেটা হচ্ছে বাড়িতে যদি কোনো কুকুর, বিড়াল, পশু পাখি থাকে, তাহলে অবশ্যই আপনারা যদি খাওয়া দেন তাহলেও শুনবে, আর না খাওয়া দিলে তারাও অবশ্যই শুনবে। কারণ কি, আমাদের কিন্তু প্রত্যেকের উচিত যে পশু পাখি আছে তাদেরকে কিছু খাওয়া দাওয়া বা তাদের কোনো উপকার করা বা তাদের কিছু সেবা করা। এর কারণটা কি? এর কারণ শাস্ত্রে বলছে, আমরা যদি তাদেরকে কিছু খাওয়া দিই বা উপকার করি, তাহলে কি হয়, আমরা অনেক বড় বিপদ বা অনেক বড় ক্ষতি থেকে আমরা কিন্তু বেঁচে যেতে পারি। কিরকম আপনারা ভাবছেন না কি বলতে চাইছি? তাহলে আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। যে আমরা কিছু করলাম, ধরুন কারো কোনো পশু পাখিকে সবসময় একটা নিয়মিতভাবে কোনো কুকুরকে বা বিড়ালকে খাওয়া দিই, তাহলে আমাদের কি হতে পারে? একটা বাড়িতে দেখা গেছে একটা মানুষ প্রতিদিন কি করতো, তার বাড়িতে কিছু অ্যাকোয়ারিয়াম ছিল। অ্যাকোয়ারিয়ামে অনেকগুলো অ্যাকোয়ারিয়াম ছিল। তো কিছু অ্যাকোয়ারিয়ামে কিছু মাছ ছিল। তো একদিন দেখলো, তো সে কি ছিল, কোনো একটা সাধকের কাছে যেত। তো তার কাছে যেত। তো সেও তো একদিন গিয়ে মানে আগে থেকেই বলেছিল যে তোমার একটা বড় বিপদ আসতে চলেছে, বা কোনো শারীরিক বিশাল বড় একটা খারাপ সময় আসছে। তো তারপরে কিছুদিন যাওয়ার পরে সে গিয়ে জিজ্ঞাসা করছে যে আমার তো এরকম কোনো সময় এলো না, আপনি তো বলেছিলেন যে এরকম কোনো সময় আসবে, কিন্তু আমার এরকম কোনো সময় আসেনি, আমার কোনো ক্ষতিও হয়নি, কোনো বিপদও হয়নি। তখন সে গণনা করে দেখছে, বলছে এই কিছুদিনের মধ্যে কি আপনার বাড়িতে কিছু মাছ মারা গেছে যাদেরকে আপনি খাওয়া দিতেন? বুঝতে পেরেছে। তখন বলছে হ্যাঁ। বলছে মিনিমাম 7 থেকে 8টা মাছ, অ্যাকোয়ারিয়ামের ছোট ছোট মাছ মারা গেছে। বলছে এর কারণ কি? বলছি এরা হচ্ছে আপনার কিছু পাপ কর্ম নিয়ে চলে গেছে। এর মানে কি, এরা কিছু পাপ কর্ম নিয়ে চলে গেছে। মানে উনি তো প্রতিদিন তাকে খাওয়া দিত। তো ওই জন্য কি বলা বলছে যে আমরা যদি কোনো, এটা শাস্ত্রেও বলছে, আমাদের মহান সন্ত প্রেমানন্দজি মহারাজ, এখনকার যে মহান সন্ত প্রেমানন্দজি মহারাজ বারবার এই কথাটা বলছে, কিন্তু আমরা যাতে আমাদের চারপাশে যারা আছে প্রতিদিন খাওয়ার আগে তাদেরকে কিছু খাওয়া দিই, না হোক প্রতিদিন না পারি, মাঝে মাঝে যখনই আমরা সামনে পেলাম তাদেরকে কিছু খাওয়া দিলাম। সেটা হচ্ছে যে যার খাবার সেরকমই, ভাত রুটি যেমন ভাবেও, পাখিদেরকে একটু ছোট ছোট দানা দাও, নাহলে পিঁপড়েকে, অনেকে আছে পিঁপড়েকে মিষ্টি দেয়, চিনি বা মিষ্টি এই জাতীয় কিছু দেয় বা খাবার কিছু দেয়। কাউকে কিন্তু ক্ষতি করতে নেই, আমরা উল্টে কি করি, অনেক সময় কি করি, আমরা চারপাশের কাউকে তাকে ক্ষতি করে দিলাম, কাউকে মেরে দিচ্ছি, এটা একদমই উচিত না, এটা মহা অপরাধ। এরা কি করে, এরা আমাদের কিছু পাপ কর্ম নিয়ে চলে যায়। পাপ কর্ম বলতে কি, খারাপ কর্ম, আমাদের হয়তো একটা বড় ক্ষতি হবে, বড় কোনো রোগ আছে, দুশ্চিন্তা আসছে, বড় কোনো বিপদ আসছে, আমরা বুঝতে পারছি, বা না বুঝিও আমাদের এই জীবনে এই প্রবলেমগুলো কেন আসছে, কারণ আমরা কি এটা করেছি? এই কর্মগুলো করলে কিন্তু ছোট্ট ছোট 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 আমাদের কি হয়, খারাপ কর্মগুলো কিন্তু নষ্ট হয়ে যায়, আর আমাদের ভালো কর্ম আসে। তাহলে কি হয়, এরা আমাদের পাপ কর্ম নষ্ট করে। ওই জন্য আমাদের সবসময় উচিত, যত যত সান যত মহাপুরুষরা শাস্ত্রে কিন্তু বলছে যে আমরা যাতে প্রথমে প্রতিদিন তো ওরা খুবই ভালো, কাউকে না কাউকে কিছু খাবার বা কিছু কিছু জিনিস, তার যে টাইপের যে খাবার, বা তাকে কিছু সেবা করো। তা বলে এটা নয় যে আমি একটা কুকুরকে নিয়ে ঘরে এনে রেখে দিলাম, বাড়ির মধ্যে রেখে দিলাম, বিড়ালকে রাখলাম, এটা নয়। এটা কিন্তু বলছে না, কারণ কুকুর বিড়ালকে বাড়িতে না রাখাই ভালো, বাড়ির আশপাশে যেখানে থাকার দরকার সে থাকুক, ঠিক আছে, এবং তাকে কোনো ক্ষতিও করো না, আর তাকে কিছু দাও। ফলে কি, সে তোমার পাপ কর্ম নষ্ট করে দেবে, সে তোমার মহা একটা কোনো বিপদ আসছে, বড় বিপদ কিন্তু অনেক সময় তাদের উপর দিয়ে কেটে যায়। অনেক সময় দেখবো আমরা কেউ না কেউ মারা গেছে, বা তার কোনো রোগ হয়ে গেছে, কোনো বিড়াল কুকুরের বা কারোর রোগ হয়ে গেছে, ওরা কি করে, আমাদের খারাপ কর্ম কিন্তু নিয়ে চলে যায়। আমরা কি জন্ম, কোন জন্মে কোন কর্ম করেছি আমরা জানি না, আমরা এখন মনে করছি অনেকেই যে আমরা খুব ভালো, এখন আমি এত এত ভগবানের নাম করছি, এত জপ করছি, ধ্যান করছি, কিন্তু আমরা অন্য জন্মে কি করেছি সেটা আমরা কি জানি? আমরা তো জানি না। তো সেই কর্মগুলো কিভাবে নষ্ট হবে, তার জন্য এই ছোট্ট ছোট্ট ভাবে এই পদক্ষেপগুলো আমাদের নেওয়া উচিত। এই জন্য শাস্ত্রে বলছে, অনেক মহাপুরুষরা বলছে কি, আমরা যাতে কিছু খাবার দিই, কিছু সেবা করি, আমাদের যার যেমন ক্ষমতা সেই হিসেবে আমরা মানে কোনো পশু পাখিকে যাতে আমরা উপকার করি, শুধু পশু পাখি নয়, কোনো মানুষকে উপকার করি, এটা খুবই ভালো জিনিস। আর গীতাতে তো ভগবান বারবারই বলছে, ভগবান শ্রীকৃষ্ণ, যে সবাইকে সবাইকে ভালোবাসো, সবাইকে কিছু সেবা করো, উপকার করো, সে পশু হোক পাখি হোক, কারোর মধ্যে কোনো ভেদাভেদ নেই, প্রত্যেকটা জীবের মধ্যেই আমি অবস্থান করছি, সে পশু পাখি হোক আর মানুষ হোক, প্রত্যেকের মধ্যেই ভগবান সেই পরমাত্মা আত্মারূপে বিরাজ করছে। তাহলে আমাদের উচিত প্রত্যেককে, সে মানুষ হোক আর পশু পাখি, কাউকে কিছু না কিছু ভাবে উপকার করা, সাহায্য করা, কিছু খেতে দেওয়া, যেভাবে আমরা করতে পারবো সেভাবে করা। তাহলে কি হবে, আমাদের মহা বিপদ, মহা কোনো রোগ ভোগ দুঃখ যন্ত্রণা থেকে কিন্তু আমরা
হয়তো পুরোপুরি না বেরিয়েছি, অনেকটাই বেরিয়ে আসবো যদি আমরা এই নিয়মটাতে আমাদের নিজেদের মধ্যে ধারণ করে নিই। তাহলে আমরা কিন্তু এর থেকে অনেক কিছু উপকার পাবো। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমিও বলছি, প্লিজ প্লিজ আপনারাও চেষ্টা করুন, আশেপাশে কোনো পশু পাখি বা কিছু যদি থাকে আপনারা তাদেরকে ছোট ছোট করে খাবার দিন, সেবা করুন। অবশ্যই এটা করুন, দেখবেন আপনাদের জীবনে অনেক কিছু প্রবলেম কিন্তু কেটে যাবে। তো অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য।